কোরবানি কত কোরবানি দিলাম, কত কোরবানি হলো, মনের ভিতরে কখনো কোনোদিন আচ্ছা আমার ছেলের সঙ্গে যদি অবস্থা হয়, তার পিতা কোরবানির জন্য নিয়ে যাইতেছে, তার আমার ঘরে কি বলবে আপনি যাইতেছেন? বলে হ্যাঁ, দুদিন পরে তো কোরবানি হবে, এই মশলার লিস্টটা নেন, ওই ওখান থেকে, ওই দোকান থেকে, ওই স্টোর থেকে গোস্তের জন্য মশলা গুলো দিয়ে আসবেন। এই অনুভূতি ছাড়া আর কি অনুভূতি আছে আমাদের? কোরবানির দিন যখন সৈয়দনা ইসমাইলকে, সৈয়দনা ইব্রাহিম নিয়ে যখন মিনার দিকে যায়, হযরতে হাজেরার মনে কি এটাই ছিল যে ইসমাইলের বাপ আসার পথে কিছু মশলা নিয়ে আসবে আর কিছু মাংস নিয়ে আসবে, ঈদের দিন আনন্দ করে নিজেও খাবো, জামাইও খাওয়াবো, মেয়ের বাড়িতেও পাঠাবো? আর যখন আমরা পুরুষেরা হাতে যাই, গোস্ততে কি কি আসতে পারে, কিলো কত কেজি হতে পারে যদি কষাই থাকে, ওখানে চাপ কত কেজি বাইরে হতে পারে, রানের পিস কতটা বাইরে হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা ছিল, ফিকির একটা চিন্তাধারা, থিওরিক্যাল ইবাদত কেন দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, তুই চিনে নিলে? হ্যাঁ, আব্বা চিনে নিছে। কেমনে? সারা রাত আপনার কাহানি, আপনার কথা পঞ্চমুখ আমার মা, কি তারিফ আপনার, কি প্রশংসা আপনার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সাহাবত, আপনার দানশীলতা, মহিলা স্ত্রীকে রেসপেক্ট দেওয়া, কিভাবে রেসপেক্ট দেন আপনি? এই সমস্ত কথা তো আমার কান ভরে গেছে আব্বা। আচ্ছা, আমার এখানে যদি নেক মহিলা হয়, এভাবে যদি কোনো জায়গায় রেখে আসেন, সে কি ছেলেকে গুণ বলবে না বলবে যদি কোনো জায়গায় দেখা হইয়া যায়, বেটা তুই যদি আলাপ করস আমার মা বলে ডাকবি না, প্রথম সাজা তো এটাই দিবে, কোন জায়গায় রাখছ দেখছো না, কিভাবে দিন কাটাইছি আমরা। চিনে নিছিস তুই? বলে হ্যাঁ আব্বা চিনে নিছি। কথা বলতেছেন ওই পিতা আর পুত্র, এক কথোপকথনটা বলতেছেন। ফলাম্মা বালাগা, কোরআনের ভাষা, ফলাম্মা বালাগা মা উসায়া, 7, 9, 10, 11, 12 বছর হয়ে গেছে, পিতার সঙ্গে সে সহযোগিতা করতে পারে। এই যাতে দোকান থেকে, যে তোমার চাচার দোকান থেকে জিনিসটা নিয়া, অমুক জায়গা থেকে জিনিসটা নিয়া, অত নম্বর বিল্ডিং থেকে এই জিনিসটা নিয়া, আছে না সন্তান যখন একটু বড় হয়, মা হুসায়া, কি শব্দ ব্যবহার করলো আল্লাহ তাআলা। আসলো, এসে বললো আচ্ছা, قال يا بني